আন্তর্জাতিক ভ্রমণের এ টু জেড গাইডলাইন। একাই প্রথমবার বিদেশ যাওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা। ভাবুন তো, মাত্র 20 বছর বয়স আর একাই ইন্টারন্যাশনাল ট্রিপ। ভয়, রোমাঞ্চ আর এক্সপিরিয়েন্স সব মিলিয়ে এক অসাধারণ জার্নি। আজ আপনাদের শেয়ার করব ঢাকা থেকে চেন্নাই পর্যন্ত আমার পুরো যাত্রার প্রতিটি ধাপ। এই ভিডিও দেখলে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আপনার প্রথম বিদেশ ভ্রমণের জন্য। নাম্বার 1, পাসপোর্ট আর ভিসা। প্রথম ধাপ, বিদেশ যেতে হলে পাসপোর্ট তো লাগবেই, আর গন্তব্য দেশের জন্য ভিসা নিতে ভুলবেন না। ভিসা প্রসেস কখনো সহজ, কখনো একটু সময় লাগে, তাই আগেভাগে কাজ শুরু করাই ভালো। নাম্বার 2, ফ্লাইট টিকিট বুকিং। কবে, কোথায়, কিভাবে? অনলাইনে ফ্লাইট বুক করা অনেক সহজ, তবে সবচেয়ে বড় ব্যাপার হলো দাম কম থাকলেই টিকিট কনফার্ম করে নেওয়া। আমি টিকিট বুক করলাম অনলাইনে, কিন্তু আপনাদের জন্য সাজেশন হলো ট্রাভেল এজেন্সি থেকেও নিতে পারেন। নাম্বার 3, এয়ারপোর্টে প্রবেশ। অ্যাডভেঞ্চার শুরু। সকালেই রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। ভিতরে ঢুকেই শুরু হলো চেকিং। প্রথম কাজ বোর্ডিং পাস সংগ্রহ করা, এরপর লাগেজ ড্রপ। মনে রাখবেন হ্যান্ডব্যাগের ওজন যেন বেশি না হয়। নাম্বার 4, এমিগ্রেশন, সবচেয়ে টেনশনের জায়গা। এখানেই প্রশ্ন করা হয়, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, সঙ্গে কত টাকা আছে। ভয় পাবেন না, ঠান্ডা মাথায় উত্তর দিন। আর আমি বললাম চিকিৎসার জন্য যাচ্ছি, ব্যাস পাসপোর্টে একটা মোহর মারল, ডান। নিরাপত্তা চেক, একটু সতর্ক থাকুন। ল্যাপটপ মোবাইল আলাদা করতে বলল, ব্যাগ স্ক্যান করলো, তারপর বডি চেক, সবকিছু ঠিকঠাক, তাহলে এবার গেটের দিকে রওনা। এবার প্লেনে উঠার পালা। Ma'am, thank you. Yes, you're right. Yes, 20B. It will be on your right. সিট নাম্বার দেখে বসে পড়লাম। একটু রোমান্স হচ্ছিল, কারণ এটাই আমার প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট। Clear the top of the buckle. This aircraft has taken order is attached to each flight bus to further production of tourist tax. You can also invite it for long travel tubes. অনারপদের পক্ষ থেকে আজকে সবাইকে বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার বিএস জানালা দিয়ে তাকিয়ে দেখলাম রানওয়ে, আর মনে মনে বললাম এটাই সেই মুহূর্ত। প্লেনের মধ্যে কি কি সুবিধা? খাবার এলো প্লেনে বসেই, একেবারে প্রিমিয়াম সার্ভিস। খাবার নিলাম, একটু ভিডিও করলাম, তারপর রিল্যাক্সিং। এমিগ্রেশন পেপার প্লেনেই পূরণ করুন। নামার আগে এক ফর্ম দিল, এটা এমিগ্রেশন অফিসে জমা দিতে হয়। এখানে নাম, পাসপোর্ট নাম্বার, থাকার ঠিকানা লিখতে হয়, তাই প্যান সঙ্গে রাখবেন, মাস্ট বি। অবতরণ, প্লেনে নামার পর প্রথম কাজ চেন্নাই এয়ারপোর্টে ল্যান্ড করলাম। এবার এমিগ্রেশন, লাইন ধরলাম, পাসপোর্ট দিলাম, ওরা স্ক্যান করলো আর একটা স্ট্যাম্প দিয়ে দিল, ব্যাস এবার লাগেজ নেওয়ার পালা। তবে এগুলা সিকিউরিটি পারপাসে ভিডিও করা যাবে না। আপনারা এগুলো বিষয় কখনোই ক্যামেরা বের করবেন না, সমস্যার মধ্যে ফেলে দিতে পারে, তাই আপনারা এমিগ্রেশনের জায়গাগুলোতে ক্যামেরা বের করবেন না। নাম্বার 10, লাগেজ সংগ্রহ ও এয়ারপোর্ট থেকে বের হওয়া। লাগেজের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হলো, তারপর বেরিয়ে দেখি বাইরে এক অন্যরকম পরিবেশ, নতুন দেশ, নতুন অভিজ্ঞতা। এই অনুভূতি ভাষায় বোঝানো যায় না। আপনার জন্য কিছু প্রশ্ন, আপনি যদি প্রথমবার ইন্টারন্যাশনাল ফ্লাইটে উঠতেন, কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি এক্সাইটেড করতো, তা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।